আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন ফ্রেন্ডস। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার রেসিপিটা আজকে হচ্ছে সকালের জল খাবার করব, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ফেনা ভাত বানাবো। দেখো, আগে থেকে চালটাকে বেশ কিছুক্ষণ আগে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। মুসুরির ডালও ধুয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে জল ঝরিয়ে। তার সাথে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। আলু, ফেনা ভাত মানে তার মধ্যে তো আলু সেদ্ধ দিলে দারুণ লাগে। আলু সেদ্ধ দেবো বলে আলু ওরম বড় বড় করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার সাথে নুন, তেল সবই লাগবে। গ্যাস অন করে খালি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দেবো জল। যেহেতু ফেনা ভাত করব, অনেকটাই জল দেব। ঢাকা দিয়ে দেবো জলটা একটুখানি গরম হওয়ার জন্য। হাঁড়ির ঢাকনাটা খুলে যে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, জল একটু গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দেবো। আগে দিয়ে না দিলে আলুটা ভালো সেদ্ধ হবে না। ঢাকাটা খুলে জলটা বেশ গরম হয়ে গেছে, ফুটতে মোটামুটি শুরু করছে। এবার আমি আগে থেকে ভেজানো চাল দিয়ে দেবো। চালটা দেওয়া হয়ে গেছে। ও তোমাদের সাথে তো একটা কথা বলা হয়নি প্রথমেই, এই চালটা হচ্ছে কোনো গোবিন্দভোগ চাল বা আতপ চাল কোনো কিছুই না। প্রতিদিন ঘরে যে সেদ্ধ চালের ভাত খাওয়া হয়, সেই সেদ্ধ চাল দিয়েই কিন্তু আমি ফেনা ভাতটা করছি। ব্যাস, ভালো করে নাড়িয়ে দিয়েছি। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেব। ভাত ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ডালটা যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ডালটাও দিয়ে দেবো। ডালটা একটু ভাতটা ফোটার পরে দিলেই ভালো, তাহলে একটু গোটা গোটা থাকবে। চালের সাথে দিলে একদমই ডালও গলে যাবে। ব্যাস, একটু নাড়িয়ে দেবো। ডালটা তো দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো ভাতে। তার সাথে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি নাড়িয়ে দেবো। চাল ডাল একসাথে দেখো ফুটতে শুরু করেছে, প্রায় হয়েই এসছে। তার সাথে তো লঙ্কাও দিয়েছিলাম, লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। আর আলু সেদ্ধ দিয়েছিলাম, তোমাদেরকে এটা দেখানো হয়নি। আলুগুলোকে আমি তুলে নিয়েছি এরকম কাটা দিয়ে, কেননা আলুটাকে আলাদা করে মাখা হবে বলে। তাই এই চাল ডালের মধ্যে আলু সেদ্ধ দিলে তার মধ্যে যদি নুন দিয়ে দেওয়া হয়, যেটা ফেনা ভাত বলি করেছি, এই আলু সেদ্ধটা আলাদা রকমই খেতে লাগে। তাই জন্য আমি ভাতের মধ্যে আলু সেদ্ধটা দিয়েছিলাম। ব্যাস, আর একটু ফুটলেই আমি ভাতটাকে নামিয়ে দেবো। ব্যাস, ভাত ডাল সব সেদ্ধ হয়ে গেছে, ফেনা ভাত মোটামুটি রেডি। আর একটু ভাত নামিয়ে দিয়ে এদিকে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা একটু মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে দিলাম। তার সাথে বড় বড় মোটা মোটা পেঁয়াজ, এই পেঁয়াজও নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা এর থেকে আর লাল লাল ভাজবো না। এবার নামিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা। ভাতের হাঁড়িটা আমি আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। ব্যাস, ফুটতে শুরু করেছে। আর এইদিকে যে পেঁয়াজ লঙ্কা ভেজেছি, এটা তেল সামনে সব দিয়ে দেবো ভাতের মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
ব্যাস রেডি হয়ে গেছে ফেনা ভাত। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে আলু সেদ্ধটাকে এরকম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন তেল দিয়ে এরকম ফেনা ভাতের সাথে দারুণ লাগে, তাই জন্য আলুটাও মেখে নিচ্ছি। এরকম ফেনা ভাত দেখো দারুণ লাগে। আজকে রবিবার, ছুটির দিন, বাড়িতে সবাই আছে, তাই জন্য আজকে জল খাবারে ভাবলাম এরকমভাবে ফেনা ভাতটাই করি। তাই জন্য রেসিপিটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। তার সাথে যদি এরকম কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ নুন তেল দিয়ে আলু মাখা হয় খুবই ভালো লাগে। এই যে বৌদি সবাইকেই দিয়ে দিচ্ছে খেতে। চাল দিয়ে তো সবাই ফেনা ভাত করো, কিন্তু এরকম শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে একটু যদি দিয়ে করা যায় খুবই ভালো লাগে। এই যে সবার জন্য থালায় করে করে বেড়ে দিচ্ছে। একদিন আমি তো ভালোবেসে বলেই থাকি তোমাদেরকে, একদিন আমার রেসিপি দেখে করে খেয়ে দেখবে আর কমেন্টও করবে। এইভাবেই পাশে থাকবে বন্ধুরা, ভালোবাসা দিয়ে যাবে আমাকে। ভালো থাকবে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।